হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার সামনে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো গরুর মাংসের কোরমা। কোরবানির সময় আমরা সাধারণত যে মাংস খেয়ে থাকি, সবাই খেতে খেতে কিন্তু আমাদের অনেকের মধ্যেই বিরক্তি চলে আসে। তাহলে চলুন জেনে নিই আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি প্রায় 10-12টার মতো কাঁচামরিচ, নিয়ে নিয়েছি 6 থেকে 7টার মতো কাঠবাদাম। এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি একটি জয়ফলের আধা অংশ এবং 1 টেবিল চামচ জয়ত্রী। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। প্রথমে আমি 1.5 কেজি মাংসের উপর নিয়ে নেব 1 কাপ টক দই, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। এরপর আমি এগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি একটি কুকারের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিয়ে এখন আবারও সেই কুকারে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি। এখন আমি এগুলোকে হালকা ভেজে নেব। দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন আমি এগুলোকে আবারও নাড়িয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব পূর্বের তৈরি করে রাখা পেস্টটি, দিয়ে দেব 1 টিস্পুন পোস্তদানা বাটা, দিয়ে দেব 1 টিস্পুন জিরা বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মরিচ বাটা। এখন এগুলোকে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে পূর্বের মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি এর মধ্যে পূর্বে তৈরি করে রাখা বেরেস্তা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে। এখন আমি এগুলোকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 কাপ দুধ। একটু পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা আর একটু সাদা করে কোরমাটা খাবেন, তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন এর মধ্যে দুধটা ইউজ করার। দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে আলু বোখারা, 1 টিস্পুন চিনি, দিয়ে দেবো 2 টিস্পুন কেওড়া জল। এখানে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু আপনারা ঘিয়ের পরিমাণ চাইলে কম বেশি করে নিতে পারেন।
এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দেব কিছু বেরেস্তা। এখন আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরুর কোরমা। তাহলে চলুন ভিউয়ার্স পরিবেশন করি। এখানে আমার গরুর মাংস কোরমাটা পরিবেশন করতে করতে আপনারা গিয়ে আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে এই রেসিপিটি নিজের বাসায় একবার ট্রাই করার জন্য। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।